আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে বাজাজ পালসার N160 এই বাইকটাকে নিয়ে। এখন বিষয় হচ্ছে এই বাইকটা সম্পর্কে কেন কথা বলতেছি এবং অনেকেই এই ভিডিওতে ক্লিক করছেন যে বাইকটা আদৌ বাংলাদেশে আসবে কিনা এটা জানার জন্য। তো এইটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এর সাথে আরো কিছু বিষয় বলতে চাই, যেমন পালসার NS125, পালসার 125, সিটি 100X একটা মডেল আছে এইটা। এরপরে হচ্ছে প্লাটিনা এজ গিয়ার এবিএস এডিশন যেটা এইটা। এই বাইকগুলো কিন্তু বাংলাদেশে আসে নাই এবং বাইকগুলো না আসার পেছনে অযথা অনেক যুক্তি ছিল। এবারের পালাটা হচ্ছে N160 এই বাইকটাকে নিয়ে। এটা আদৌ কি আসবে কিনা এটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। আর আমাদের যে উত্তরা বাজাজ বাংলাদেশের অফিসিয়ালি যে ডিলার, মানে আমদানিকারক, ডিলার বলবো না, এই আমদানিকারক এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা সম্পর্ক, এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে যদি পেছনে ফিরে তাকাই তাহলে একটা বিষয় তো আমরা ক্লিয়ার যে বাজাজের বাইকগুলো, শুধুমাত্র বাজাজই না, অন্য অন্য কোম্পানিগুলো একই থিওরিতে চলতেছে বলতে গেলে। বাইকের কোনো মেজর আপগ্রেড নাই, জাস্ট কালার গ্রাফিক্স এই বিষয়গুলো পরিবর্তন করে বাইকের দাম বাড়ানো হচ্ছে। আর উত্তরা বাজাজের যে বিষয়টা বলতে চাইলাম এবং ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম। তো এখানে একটা বিষয় পরিষ্কার দেখেন, ইন্ডিয়াতে যে বাইকগুলো লঞ্চ করা হয় এগুলো আমরা পাই না, আর পেতে গেলেও কি হয়, অনেক চেঞ্জেস আসে। যেমন এই N160 এটার কথাই বলি। যেমন এই বাইকটা কিন্তু NS160 ইঞ্জিন, জাস্ট এইটার আপনার বোর স্ট্রোক পরিবর্তন করে আপনার সিসি কিছুটা বাড়ানো হয়েছে। এটা 160, কিন্তু এর পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.82 সিসি, যেটা এনএস এর থেকে কিছুটা বেশি। আবার ইন্ডিয়ান BS6 ভেরিয়েন্টের যে এনএস রয়েছে এটা থেকে কিন্তু পাওয়ার ফিগারও কম, আবার দুইটা ভালভও কম। এটা হচ্ছে 2 ভালভের ইঞ্জিন। আমি N160 কথা বলতেছি। বাংলাদেশে এই বাইকগুলো যখন নিয়ে আসা হয় তখন কিন্তু বেশ পরিবর্তন করে আনা হয়, যেমন পাওয়ার কমানো হয়। যেমন ইন্ডিয়াতে আপনার এনএস এর পাওয়ার এবং বাংলাদেশের এনএস এর পাওয়ার কিন্তু অনেক ডিফারেন্ট এবং এর মধ্যে অনেক কিছু চেঞ্জেস আছে। যদিও এই পরবর্তী যে এডিশন লঞ্চ করা হয় এখানে পাওয়ার ইনক্রিজ করা হয়েছে, বাট ওই ভেরিয়েন্টটাও আমরা পাই নাই। এবং ডেফিনেটলি এই কথা তো সত্য যে আমরা পেলে অবশ্যই কার্বোরেটর ভেরিয়েন্টে পাবো। এখন পাবো কি না এটাই হচ্ছে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে উত্তরা বাজাজের কিছু বিষয় জানতে হবে। বেশ কয়েক বছর ধরে উত্তরা বাজাজ নতুন কোনো মডেল বাংলাদেশে নিয়ে আসে নাই, শুধুমাত্র ডিসকভার পালসারের কালার পরিবর্তন করে, গ্রাফিক্স পরিবর্তন করে প্রাইস বাড়ানো হচ্ছে এবং অন্যান্য কোম্পানিগুলো কিন্তু একই ধারাবাহিকতায় চলতেছে। তাহলে আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা বা বাইকের যে কোম্পানিগুলো রয়েছে এদের কাছ থেকে যে একটা প্রত্যাশা থাকে, এইটার কি ভাই কোনো মূল্য নাই নাকি? আমি আসলে বিষয়টা আমার মাথায় ঢোকে না। এখন কথা হচ্ছে যে আপনি বিজনেস করতেছেন, আমি প্রত্যেকটা কোম্পানিকে বলতেছি যে আপনি বিজনেস করতেছেন ঠিক আছে, তো আপনি ক্লায়েন্টদেরকে প্রায়োরিটি কেন দিচ্ছেন না? বাংলাদেশের বাইকিং মার্কেটটা তো হিউজ। আপনি একটা বিষয় খেয়াল করুন, আজকে বাংলাদেশে কতগুলো বাইক রয়েছে এবং এই বাইকের জন্য হাইওয়ে ইস্যু নিয়েও আজকে কথা শুনতে হচ্ছে বাইকারদের। সেখানেও আপনারা কোনো কথা বলতেছেন না, বাইক বিক্রেতাদের কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, হাইওয়ের ইস্যু নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এবং মোটরের ইস্যুটা নিয়েও চলে আসছে। আসলে কি বলবো রে ভাই, মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে জন্ম না নিলে এত বিনোদন পাইতাম না, কিন্তু এখন এটা টু মাচ হয়ে যাচ্ছে। যাই হোক, অন্য টপিকে কথাও চলে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে N160 বাংলাদেশে আসবে কিনা। ভাই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে এক বাক্যে এই বাইকটা বাংলাদেশে আসার পসিবিলিটি খুবই কম, খুবই খুবই কম, এটা আপনি ধরে রাখেন। কারণ উত্তরা বাজাজের এখনো কোনো প্ল্যানিং নাই যে এই বাইকটা তারা নিয়ে আসবে। আচ্ছা ওয়েট, N160 নিয়ে যেহেতু কথা উঠছে সেহেতু আরও একটা বিষয় বলা প্রয়োজন। NS160 একটা পাওয়ারফুল ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন টু ভালভ দিয়ে N160 বাজাজ লঞ্চ করলো? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজতেছেন। দেখুন, বাজাজের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তাদের রিজন এটাই যে পালসারের স্পেসিফিক কোনো মডেল চেঞ্জ করা হয় নাই এখন অবধি। সেই ওল্ড স্কুল লুকে পালসারগুলো আপনার আপগ্রেড হয়ে আসতেছিল, মানে কালার গ্রাফিক্সের আপডেটগুলো। তো এরপরে তারা চিন্তা করলো কি যে 150 না, আমরা 160 সেগমেন্টেই ধরবো এবং সেখানে হচ্ছে পালসার নেমটা কি থাকবে N160 নামে, এবং ওখানে পালসারের যে লুক ওইটা সম্পূর্ণ পরিবর্তন হবে। এখন এই কথা শুনে অনেকে আবার এটা ভাবতে পারেন যে তাহলে কি 150 ইঞ্জিন দিয়ে আমাদের দেশে N160 বডি কিট এগুলো দিয়ে দেওয়া হবে কি না? না ভাই, এটা হয়তোবা করা হবে না, হয়তোবা বলতে এটার কোনো পসিবিলিটিই নেই। তো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে দেন। আর
ধরেই নেন যে এই বাইকটা বাংলাদেশে আসবে না, আসার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা ভাই হচ্ছি একমাত্র হতভাগ্য ক্রেতা যারা পুরাতন বাইক অতিরিক্ত দামে কিনে অভ্যস্ত। দিনের পর দিন ছোট মোটো আপডেট আসবে কালার গ্রাফিক্সের, আর বাইকের দাম বেড়ে যাবে। ঠিক আছে, বহির্বিশ্বের সাথে দেখতে গেলে মুদ্রা স্ফীতি বা হচ্ছে আপনার ডলারের মানেরও অনেক বিষয় থাকে, কিন্তু তার মানে এই না যে একটা বাইকের দাম এত বেড়ে যাবে। যেমনটা আমি বলেছিলাম যে হিরো প্যাশন এক্সপ্লোর ক্ষেত্রে দেখেন, হিরো কি করলো, গ্ল্যামার এক্সটেক লঞ্চ না করে হিরো প্যাশন এক্সপ্রো লঞ্চ করলো, প্রাইসটা বাড়িয়ে দিল। এখন এরপরে যদি গ্ল্যামার এক্সটেক আপনার লঞ্চ করা হয় তাহলে তো প্রাইস আপনার ওই 1,45,000-এর ওপরেই হবে ভাই, এর নিচে তো হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। যাই হোক, গ্ল্যামার এক্সটেক কবে আসবে এটারও কোনো ইনফরমেশন নাই, পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দিব। আর এটা শিওর থাকেন যে পালসার N160 এইটা বাংলাদেশে আসার পসিবিলিটি খুবই কম। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর প্রসঙ্গ। ওয়েট, অনেকেই হয়তো বলবেন ভাইয়া বাইকটার তো কোনো স্পেসিফিকেশনই বললেন না। এখন স্পেসিফিকেশন তো আপনারা জানেন, আর গুগল করলেও জানা যায়। তারপরেও যদি আপনাদের মনে হয় তাহলে বেটার হয় যে এনএস এর সাথে N160-র একটা ভালো কম্প্যারিজন ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। যদি চান তাহলে কমেন্টে বললেন। আর শিওর থাকেন N160 আসার পসিবিলিটি খুবই কম। তো ভাই ব্রাদার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে দেখা করতেছি এভাবেই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।